গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি। আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সবাই মিলে, বাড়ির দু একজন যায়নি, বাকি সবাই গেছে। তো কোথায় যাচ্ছে এখন বলবো না, তোমরা দেখতে থাকো, তোমরা পরে বুঝেই যাবে যে কোথায় যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে আমরা অনেক বকবক করতে করতে গেছি, আর রাস্তাটা অনেক বড়, মানে অনেকক্ষণ টাইম লেগেছে যেতে। পুরোটা তো দেখাতে পারছি না, তাই কিছু কিছু রাস্তায় ক্লিপ দেখাচ্ছি। আর সত্যি বলতে মানে ওই দিনটাও আমাদের এত ভালো ছিল যে টানা রোদটা, যে গরমের সেই রোদটা ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালোই ছিল, ওয়েদারও ভালো ছিল, আমরাও ভালো ছিলাম। তো গাড়ি করে এখানে আমি, সানি, মিস আর দাদা যাচ্ছি, কারণ আমাদের যাওয়ার কোনো ঠিক ছিল না, যাব কি যাব না। তা হট করে দাদার ভাড়া নেই বলে আমরা গাড়ি করে যাচ্ছি। আর মামারা, মাসিরা সবাই ওই দিক থেকে ওরা গাড়ি করে এসছে। তো আমরা ফার্স্টে চলে যাব, যাওয়ার পর ওরা আসবে, তারপর দেখা করে একসাথে পুজো দেওয়া সব কিছু করব। তো দেখতেই পাচ্ছ এখানে এখনও টিএমসির ভোট যায়নি, মানে টিএমসি বিজেপি যাই হোক, সব পতাকা ঝোলানো। আর এই পুকুরটাতে দেখো একদম মানে কি বলবো, পুরো ভরে গেছে, ওই যে কি গাছে বলে কচুরিপানা, ওটাতে পুরো ভরে গেছে। আর বেশ ভালো লাগছিলো, এখানে চারপাশে লোকজন বসা ছিল, আমাদের এদিকে তো আর নেই। তো দেখো গাইস, আমরা চলে এসেছি, আমরা এসেছি চাকলা মন্দিরে। তো অনেক দিন পর আমরা লোকনাথ মন্দিরে এসেছি। আর এখানটা পুরো হুলিয়ায় বদলে গেছে। আগে এখানে কোনো গাড়ি ঠাড়ি রাখতেই দিত না ভেতরে, ভেতরটা পুরো ফাঁকা ছিল, দু একটা দোকান বসতো, আর গাড়ি বাইরে রাখতে হতো, ভেতরে রাখা যেত না। তো এখন সব আর কি টাকা আর কি বলি, যাই হোক ভেতরে এখন ভালোও করেছে অবশ্য, একদিক থেকে গাড়ি রাখার পার্কিংটা ভেতরে করেছে, কারণ ভেতরে অনেকটা জায়গাও ছিল। তো এখানে দেখো এখন পুরো লাইন দিয়ে পুরো পার্কিং করে দিয়েছে এই পুরো জায়গাটা ঘিরে। তো আমরাও ফার্স্টে এসে গাড়ি রাখতে হবে, তো আমরা এখানে গাড়িটা পার্ক করে নিয়েছিলাম। নিয়ে নেমে দেখো তোমাদেরকে আমি চারি সাইডটা দেখাচ্ছি, পুরোই চেঞ্জ করে দিয়েছে। এই পাশটা আগে কিচ্ছু ছিল না, কিচ্ছু না, কোনো এরকম বসার জায়গা বা মানে গাড়ি রাখার জায়গা, এরকম শেড করা কিচ্ছু ছিল না, এখন সব নতুন নতুন বানিয়েছে। তো তোমরা দেখতে থাকো। চাকলা সত্যি কথা বলতে গেলে পুরোটাই বদলে দিয়েছে, অনেক নতুন নতুন অনেক কিছু করেছে, যা আগে আমরা ছোটোবেলায় যখন এসেছিলাম তখন কিচ্ছু ছিল না। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরটাও আশা করি বদলে দিয়েছে। তো এখানে এখন বোর্ড টাঙিয়ে দিয়েছে, জুতো পরিয়া ভেতরে যাইবেন না। তারপরে ডান দিকে ওখানে আবার কল বসিয়েছে, ওখানে হচ্ছে তোমার হাত টাত ধুয়ে যাওয়ার জন্য। তারপরে মন্দিরের ভেতরটাও এখন খুব পরিষ্কার টরিষ্কার করেছে দেখছি, পুরো ঘাসে ঠাসে ভরে গেছে। আগে তো কি অবস্থা ছিল। তারপর আজকে অনেক বৃষ্টিও হয়েছে, মেঘলা ওয়েদার, তো কি বৃষ্টিও একটু একটু হয়েছে, যার জন্য দেখো এই জায়গাটা পুরোটাই স্লিপ ছিল আর ভেজা ছিল। আর এই যে গাছের নিচগুলো সব বেঁধে দিয়েছে না, এইগুলো আগে বসার জায়গা ছিল। আমরা যখন আগের বার এসেছিলাম এখানটায় বসে আমরা ফটো তুলেছি। ওরা জন্মস্থান। হ্যাঁ, আজকে উপরেও যাওয়া যাচ্ছে, উপরে যেতে দেয় তো। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ চাকলায় আজকে প্রচুর ভিড় ছিল, সত্যি বলছি জানি না এত কিসের ভিড় ছিল, মানে আজকে যেন একদম পুরো লোকে ঠাসা, কোনো জায়গা ফাঁকা নেই। তোমরা দেখতেই পাচ্ছ পুজোর এই জায়গাটাতেও প্রচুর ভিড়, সবাই পুজো দিচ্ছে, অনেকে পুজো দিয়েছে আজকে, পুরো ভিড় ছিল, এদিক ওই দিক যেই দিকে তাকায় সেই দিকে শুধু লোকে ভর্তি। আমরা এখানে এসে একটা ক্যামেরাম্যান খুঁজে পেয়েছি যে যে সবাইকে ফটো তুলে দিচ্ছে। তো এখানে এসে সবাই বিশ্বজিৎ দাস নাম বলে সার্চ করবেন, ক্যামেরাম্যান হিসেবে খুঁজবেন, সবাই পেয়ে যাবেন ক্যামেরাম্যান বিশ্বজিৎ দাস, যে খুবই সুন্দর করে ফটো তুলে দেবে বিনা পয়সায়।
তো গাইস আমরা ভেতরে অনেকক্ষণ ধরে সবাই মানে আমরা তিনজন ফটো তুলছিলাম, এই করছিলাম ওই করছিলাম। আমি সানি আর মিস হচ্ছে আমার বৌদি, মানে ওকে আমি ভালোবেসে মিস ডাকি। তো দেখো এখানে আমার মামি, মা, মাসি, দিদুন, ছোটো মাসি সবাই চলে এসছে। তো সবাই এসেই আগে বাইরে দাঁড়িয়ে ডিসকাস করছে কি খাবে, কে রাজভোগ খাবে, কে খিচুড়ি খাবে, কে কী খাবে। তো সবাই এখানে খাওয়া দাওয়া ডিসাইড করছে, এই করছে ওই করছে। আর ওখানে যে আমার প্যারেলাল দাদা দাঁড়িয়ে আছে, তো আমি চলে গেছি তাকে খচাতে ফার্স্টে, কারণ একে না খচালে আর দাড়িতে না হাত দিলে আমার তো ঠিক মন পোষায় না না, ওই জন্য। তো যাই হোক, এখানে সব ডিসিশন হওয়ার পর আগে আমরা পুজো দেবো যেহেতু। তো এখানে দেখো, এখানে সেই যে তিলকটা পরায় না লোকনাথ ঠাকুরের, সেটা পরালো, পরে নিয়ে আমি আর পরিনি, আমি পরে পড়েছিলাম। যাই হোক ওর পরানোটাই দেখালাম। তো তারপরে ওখান থেকে আমরা চলে গেছি আগে পুজোর জন্য ডালা কিনতে, কারণ পুজোর ডালা ফুল টুল সব কিনে আমরা আগে পুজো দেব। পুজো দেওয়ার পর তারপরে আমরা খেতে যাব। তো দেখো পাশেই একটা দোকান, যে দোকানে আমরা চলে এসেছি পুজোর মালা নিতে, মানে ডালা নিতে। পুরো ডালা 50 টাকা 100 টাকা সব পাওয়া যায়। আর চাকলা মন্দিরে তোমরা নামলেই সমানে সবাই তোমাদেরকে ঘিরে ধরবে যে এই দোকান থেকে নাও, ওই দোকান থেকে নাও। মানে তোমাদের মানে দোকান খুঁজতেও হবে না, সামনের পরে দোকান থাকলেও তোমাদের দোকান খুঁজতে হবে না। সব দিক থেকে লোক একদম এসে মানে ঘিরে হাত ধরে টেনে নিয়ে যাবে যে আমার দোকান থেকে নাও, আমার দোকান থেকে নাও। তো যাই হোক, তোমাদের যেই দোকান থেকে পছন্দ তোমরা সেই দোকান থেকেই নিতে পারো। আমরা বেরিয়েই আগে ওই দোকানটা থেকে নিয়েছি, কারণ এই ঠাম্মাটা একটু দেখে কেমন লাগছিলো। তো যাই হোক, ওখান থেকে নিয়ে আমরা গাড়ি থেকে একটা পদ্ম ফুল নিয়ে নিয়েছি, কারণ আমাদের নিজেদের পদ্ম ফুল গাছ আছে বাড়িতে। তো আমরা পদ্ম ফুল নিয়ে গেছিলাম, সেই পদ্ম ফুল নিয়ে পুজোর ডালা নিয়ে আমরা চলে যাচ্ছি পুজো দিতে। তুই পড়বি। হ্যাঁ, সবাই লাইন দিয়ে কতক্ষণ ধরে পুজো দিচ্ছিল। ওই ফোটানো পদ্ম ফুল তো আমরা পুজো দিয়ে বাইরে চলে এসেছি। এবার ওখানে চলে যাব যেখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালানো হয়। তো এখানে এসেছি, এখানে দেখো ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছি। আর জ্বালানোর পরেই আমরা চলে যাব ভুরি ভোজ করতে, যেটা মেন, কারণ এখানে খিচুড়িটা জাস্ট অসাম, দারুণ দেয়। তো গাইস, এখানে মানে আজকে এই ভিডিওটা এখানেই আমি শেষ করলাম, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো। তো তোমাদের ভালো লাগলে সবাই ওয়েট করো পার্ট 2 এর জন্য।